কি কলির অপারেশন করতে হবে 3 লাখ টাকা লাগবে। আমি এখন 3 লাখ টাকা কোনে পাবো? কালকে যা করলেন আজকে যা করতেছেন এটা কি ঠিক আছে? বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কয়টা পায়ে গেছে বাতাসে। এই ওই কাগজগুলো ভালো করে বান্ধিস। বানতে কি হয়? ওই যাও ওই পেয়ারা পায়ে গেছে বেশি কয়টা। হয় আমারে জামই বানাও, নালি পরে সেই রসের দাম দাও, নালি কিন্তু মরে যাবা নে হুতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা। এই ওই পেয়ারা ওইগুলো থাকে গেছে, ওগুলো ভালো করে বান। ভাই মনে এত ফুর্তি কিসের আজকে? রে ফুর্তি আছে, ও তুই বুঝবি না রে, কাজ কর। আচ্ছা সার মাটি তো ঠিকই দিচ্ছি, তাহলে গাছে ফলন মলন কই? আরে সোয়ান, সোয়ান, এই ভাই মনে হয় ডাকতেছে, চল দিনি। ভাই আসতেছি। কি দেখি ব্যাপার বুঝলাম না, সার মাটি তো ঠিক মতোই দিচ্ছি, তা গাছে ফলন টলন কই? ভাই কোন কি করছেন? কি রে, তো এই গাছে ফলন কই? আরে তোর এই সার মাটি তো ঠিক মতোই দিচ্ছি, তাহলে এই ফলন যদি এরকম হয় তাহলে হবে কি করে? আরে ভাই 3 বেলা তো যত্ন গাছের ভালোই নিছি, ঠিক মতো খাওয়া ঘুমও নেই, এর সব করে সার মাটি দিচ্ছি। এখন তাপমাত্রা বেশি তো এজন্য ফলন কম আছে, তাপমাত্রা পড়ে গেলে আবার হয়তো ফলন হবে না। তা গাছে তো সার মাটি আমি তো ঠিক মতোই দিচ্ছি, টাকা পয়সা তো সবই এতে খরচ করতেছি, তা ফলের যদি এই অবস্থা হয় তাহলে হবে কি করে? তা ওই যে কালকে যে 5 বস্তা সার দিলি, কিছু গাছে শর্ট পড়েছে না, তা ওই আর 1 বস্তা নিয়ে আইছি, পিছনে রাখা আছে, নিয়ে আসি ওই 1 বস্তা যে কটা বাদ আছে এগুলো দিয়ে আর একটু যত্ন মধ্য কর, বুঝছিস? ঠিক আছে ভাই, এরকম ফল ঠিক আছে দেখবি ভাই, ভালো যত্ন দিতে নিবানে হবে, ভালো বুঝছিস? করে। আচ্ছা তাহলে তোরা থাক, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এই তা ওই সার কনে ফেলেছে, চল নিয়ে আসি। হ্যাঁ, চলেন। এই যে নে, নিয়ে চল। মাথায় উঠে দেন নাকি? না হাতে নিয়ে চল, ওই ভিতরে নিয়ে চল। ভিতরে দিকে নিয়ে, ভিতরে দিকে নিয়ে। হেনি রাখ, হেনি রাখ। হ্যালো ভাই। হ্যাঁ বল। ওই কালকে তো 4 বস্তা দিলাম সার, হ্যাঁ সার তো আর 1 বস্তা আছে, নেওয়া যাবে না? সার আর 1 বস্তা? হ্যাঁ 1 বস্তা আছে। সার ওই লেবু বা আছে, পেয়ারা মেয়ারা আছে নাই? লেবু তো ভাই হবে না মন খানি, বেশি হবে না নে। আর পেয়ারা? পেয়ারা 1.5 মণ মতো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, আমি লোক পাঠাই দিছি, লোক দিতে এসে ওই এক সাইডে রেখে দে, বুঝছিস? আমি এসে লোক পাঠাই দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাই পাঠাই দেন। আচ্ছা ভাই কালকে যা করলেন আজকে যা করতেছেন এটা কি ঠিক আছে আপনার? ওই চুপ কর, তুই কি বেশি বুঝিস নাই? ওই যে ভাবির ব্লাউজ, ওই যে সোনো, ওসব কনে পায় এত টাকা? যে টাকা বেতন দেয় এতে কি সংসার চলে? তুই চুপ করে থাক, তোর ব্যবস্থা আমি করবানে। তারপরে ওই মালিক আপনার পরে বিশ্বাস করে সব আপনার পরে ছাড়িয়ে দিয়েছে আর আপনি এই করতেছেন। হাই তুই চুপ কর, তুই আমার সাথে বেশি বুঝিস। অত বিশ্বাস তো হতে গেলে কি সংসার চলে? চুপ করে থাক, তোর ব্যবস্থা আমি করবানে। তুই খবরদার কোনো কথা কবি না, একদম লক মেরে থাকবি। নে এখন এই সারটা এই সাইড কর। আচ্ছা চলেন চলেন। কিরে আসে না কা? এত দেরি লাগে না আসছি? কোন দিকে একটা? হ্যালো, কি ভাই? কিরে কই তুই? ভাই আমি তো বাগানের মধ্যে ভাই। তাড়াতাড়ি এই যে বাগানের এই কোনায় চলে, আমি এই কোনায় দাঁড়ায় রয়েছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি, থাকেন। আয়। কিরে এত দেরি লাগে না আসতে? আমি এসে কখন ধরে বসে রয়েছি। ভাই ছিলাম তো বাগানে, আমার মালিক কোন জায়গা থাকে কি না এই জন্য আর কি। তা মাল রেডি আসতো? সব রেডি আছে ভাই, আমি ওই কোনায় ছুঁয়ে দিছি, ওই আপনি ভ্যান ভাড়া দেন, ওই পাশে উঠে নিয়ে যাক। এই ওই মালটা মালটা সব আসতো? সব আছে ভাই, সব গুছানো রয়েছে। আচ্ছা ঠিক আছে, এই ওই ভ্যানওয়ালার কই ওই কোনায় যা, ওই কোনায় যে মাল করে নে, আমি আসছি, যা যা চলে যা। ঠিক আছে। শোন, খালি তোর হচ্ছে আজকে দিয়ে, আর আগের তাতে কত হয়েছে? ভাই আগে সার আর মালটা আর ওই যে পেয়ারা? পেয়ারা দিয়ে ওই 10,000 টাকা হইলো। হ্যাঁ। আর আজকে আজকে মালটা দিয়ে আর ওই সার দিয়ে আজকে 5,000 টাকা হয়েছে। তো একটু মনে কমায় না একটু? ভাই বোঝেন তো, আমি তো অর্ধেক দামে বেশি আপনার কাছে। আচ্ছা শোন, এই নে তোর 15,000 আর আছে 1,000, 16,000 টাকা দিছি, বুঝেছিস?
টাকা রাখিস আর মালগুলো এরকম করে দিবি কিন্তু, বুঝতে ঠিক আছে পারছিস? ভাই, মাল হলেই আমি আপনারে ফোন দিবানে। তাহলে আমি চলে গেলাম, আচ্ছা ঠিক আছে। খেয়াল রাখিস কিন্তু। আহা, টাকার খেলা রে, ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে। সামনের মাসে সিরিজ কি কেন ব্যাপার ভাই? একটা? টাকা আপনি একা একা গুনতেছেন, মাল নেওয়ার সময় তো আমিও ছিলাম। তা আমার বাবা আরে কই ভাই? ছাড়, টাকা ছাড়, তোর দিবান না। এই নে, এটা রাখ। ভাই মাত্র 500 টাকা দিলেন। এই নে, এই 500 টাকা নে, আর কথা কইস নে। যা, চল এখন কাজ পড়ে গেছে, মেলা কাজ করতে রাখ। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়। ফাইটটা যায়, বুকটা ফাইটটা এই থাম, যায়। এই ফোন আইছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোনে আপনি? আমি তো বাগানে কাজ করতেছি, কি হইছে? ভাইয়া ভাবিসের রোগ আবার বেড়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে আইছি আমরা। আপনি কোনে তাড়াতাড়ি আসেন, ডাক্তারের কাছে যে বড় একটা অপারেশন করতে হবে। কি কলির? অপারেশন করতে হবে? কোন হাসপাতালে আছি? ভাই আমরা সদর হাসপাতালে আছি, আপনি তাড়াতাড়ি আসেন। ডাক্তারের কাছে 3 লাখ টাকা লাগবে অপারেশন করতে, আপনি টাকা গুছায়ে তাড়াতাড়ি চলে আসেন। কি কলিস তুই? 3 লাখ টাকা লাগবে? আমি এখন 3 লাখ টাকা কোনে পাবো? আপনি যে করে হোক 1 ঘন্টার মধ্যে টাকা ম্যানেজ করে নিয়ে আসেন, নাহলে কিন্তু ভাবিরে কিন্তু বাঁচানো যাবে না নে। আচ্ছা তুই দেখ, আমি আসতেছি, টাকার ম্যানেজ করতে পারি কিনা। ভাই কি হয়েছে? ভাই আমার তো সব শেষ হয়ে গেছে রে। কি হয়েছে ভাই? তোর ভাবি সেই অসুস্থ, সে হাসপাতালে নিয়ে গেছে, এখন 3 লাখ টাকা লাগবে অপারেশন করতে। এই 3 লাখ টাকা আমি এখন কোনে পাবো? 3 লাখ টাকা? দেই, ওই মহাজনের একটু ফোন দিয়ে দেখি। তা দিয়ে দেখেন কি কয়। হ্যালো ভাই, হ্যাঁ বল। বলতেছি ভাই, আমার বউ তো অনেক অসুস্থ ভাই, আমার কিছু টাকা দেয়া যাবে না? মাল আছে তাই ক। ভাই মাল তো নেই ভাই, আমার কিছু টাকা দেন, আমি পরে শোধ করে দিবানে মাল দিয়ে। মাল আছে কিনা তাই ক শুধু, এখন ভাই মাল নেই, পরে মাল দিবানে। তাহলে টাকাও নেই, যা। ভাই টাকা খুব দরকার ছিল ভাই আমার। এ তা তোর দরকার দেখ আমি কি আর, আমার দরকার হলে সেই সময় আমি তোর ফোন দেবো যে মাল লাগে, মাল দিলে টাকা পাবি। ভাই আমার একটু উপকার করেন ভাই, পরে এই। মাল দিয়ে আমি শোধ করে দিবা। এই ফোন ডাক দি, ফোন ডাক। এমনিতে টাকা পালাম না, দেই আর এক জায়গা ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি সোহান বলছিলাম। বলছি ভাই আমার কিছু টাকা ওলাদ দেওয়া যাবে না ভাই, খুব দরকার। ঘরে হাত দিয়ে টাকা সব ফুরে গেছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, টাকার দরকার ছিল তাই ফোন দিলাম ভাই। আচ্ছা ভাই, টাকার ম্যানেজ তো কোনো জায়গা করতে পারলাম না রে, আমার তো সব শেষ হয়ে গেল। তুই এক কাজ কর, তুই কাজ করতে লাগ, দে আমি টাকার ম্যানেজ করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে ভাই, যা। আচ্ছা ঠিক আছে, কাজ কর। আল্লাহ, কি দেখি করবো এখন আমি? এত টাকা আমি কনে পাবো? কিরে সোহান, কান্তিসির কেন, কি হয়েছে কদি আমার কাছে? ভাই সে কথা কইেন না ভাই, বউ অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ভাই হাসপাতালে নিয়ে গেছে। এখন বড় একটা রোগ ধরা পড়েছে, অপারেশন করার জন্য 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা ভাই আমি কনে পাবো কন ভাই? ও তোর বউ অসুস্থ, তা কান্নাকাটি করতে পাগল, তা তুই আমার জানাবি নে। আচ্ছা তুই ও নিয়ে টেনশন করিস না, এনে ধর, এনে 1 লাখ টাকা আছে, আর বাদ বাকি বাড়ি যাওয়ার সময় আমার বাড়িতে নিয়ে যাস নে, বুঝেছিস? ভাই আপনার সাথে ভাই কিছু কথা ছিল ভাই। ওরে কিছু কথা পরে কওয়া যাবে না, তুই আগে বিপদ উদ্ধরা তারপরে কইস নে। না ভাই, আপনার এই কথা না করলে ভাই আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না ভাই। আচ্ছা কি কবি ক। ভাই আমারে মাফ করে দেন ভাই, আমি মেলা বড় অন্যায় করে ফেলেছি ভাই। ভাই আপনার নিজে ফল ফুললি হইতো ভাই, ওই অর্ধেক আমি বেচে দিতাম কম দামে ভাই, আর ওই সারগুলো, ওই সারও ভাই বেচে দিতাম, এই জন্যই ভাই আপনি ফলন ভালো পাইতেন না ভাই। আমি মেলা অন্যায় করে ফেলেছি ভাই, আমারে মাফ করে দেন। আর আমি বিবাদের সময় যাদের কাছ থেকে করেছি তাদের কাছে ভাই টাকা পাইনি, আর আপনি এখন আমারে উপকার করতেছেন। আচ্ছা তোর ভুল তুই বুঝতে পারিস, এটা হচ্ছে বড় কথা, এখন বিপদ উদ্ধার হ, যা। ঠিক আছে ভাই। যা। ভিডিওটি দেখে কি বুঝলেন? যে অন্যের ক্ষতি করে কেউ কখনো লাভবান হতে পারে না। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, কেউ অন্যের ক্ষতি চাইবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।